এই যে ম্যাথটা দেখছেন এটা হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে আসছিল বীজগণিত থেকে। এখানে একদম খুবই ইজি ম্যাথটা দিছে, বাট কেউ হয়তো বুঝতে এটা প্রবলেম হবে। তাহলে এখানে দেওয়া আছে x² + 1/x² = 38, মানে হচ্ছে 38। ওরা মানে প্রশ্নটা করছে x - 1/x এর মান কত। ওকে, সো এই ধরনের রিলেটেড প্রশ্ন বা এই টাইপের ম্যাথ কিন্তু অনেকবার অনেক চাকরি পরীক্ষা আসছে, বিশেষ করে শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আসছে। ইভেন এটাও কিন্তু 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে আসছে। ওকে, তো এটা কেমনে সলভ করা যায় তো চলুন আমরা দেখি। x² + 1/x² = 38 বলছি, x - 1/x এর মান নির্ণয় করতাম। তাহলে x - 1/x এর উপরে আমরা একটা হোল স্কয়ার দিই, তার মানে আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দেই। a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা কি? a + b হোল স্কয়ার - 2 ab, এটা কাটা ইজিক্যাল টু কত দিবেন? 38। ওকে, তাহলে আমরা যদি 38 দেই তাহলে হচ্ছে আমাদের কি করা যায়। এখন এইখানে দেখেন আমাকে মানটাই কিন্তু চাইছে, প্লাসের মান দেওয়া আছে x² + 1/x² = 38, আমাকে চাইছে a - b হোল স্কয়ার। সেক্ষেত্রে আমাদের এভাবে না করে আমরা ডিরেক্টলি এভাবে করে ফেলতে পারি। আমরা এটা মুছে দেই। তার মানে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি? a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি? a - b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, ইজিক্যাল টু কত? 38। আচ্ছা, এখন এটা কি করবে? কাটাকুটি যাবে। এখন এখানে কি আছে? এখানে আছে হচ্ছে x - 1/x এর উপরে কি স্কয়ার ইজিক্যাল টু কত আছে? 38। এই যে 2টা সমানের এই পাশে আছে প্লাস, ওই পাশে যে হবে কি মাইনাস। তাহলে x - 1/x এর উপরে কি হোল স্কয়ার মাইনাস 38 এর যদি দুই জায়গায় কত থাকবে? 36। তাহলে x - 1/x এর উপরে স্কয়ার আছে, ওই পাশে কি হবে? রুট হবে। তার মানে রুট হবে কত? 36। তাহলে x - 1/x = √36 এর মান কত? আমি একটু দিন ক্যালকুলেটর চাপি, তাহলে হচ্ছে √36 এর মান হচ্ছে 6। এর মান হচ্ছে কি 6। যদি রুটের ভিতর থেকে কোনো মান বের হয় তাহলে সামনে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। তো এটাই হচ্ছে আমার আনসার। সো এই ধরনের ম্যাথ বা এই টাইপের ম্যাথ কিন্তু খুবই সহজেই আসে, কিন্তু কনফিউশন হয় স্টুডেন্টদের যে আসলে এটা আমরা কিভাবে স্টার্ট করব। যেহেতু x² + 1/x² মান দেওয়া আছে 38, এখানে দেওয়া আছে x - 1/x এর মান চাইছে, অর্থাৎ হচ্ছে পাওয়ার বড়টা দেওয়া আছে বাট ছোটর দ্বারা আপনার মান চাইছে। তো সেক্ষেত্রে বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে অনেকেই কনফিউজড হয়ে যায় যে কিভাবে করব। সো এরকম প্রশ্ন আসলে উপরে পাওয়ার বেশি দেওয়া থাকলে নিচের মানটা যদি চাই তাহলে আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ আগাবেন, তাহলে এই ম্যাথগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে।